আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক। দেখো, এই এলিমেন্টারি স্ট্যাটিস্টিকটা অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে। ভালো করে শিখে নাও। ধরে নিচ্ছি তোমরা কেউ জানো না এই টপিকে, ভেবেই আমি ক্লাস করাবো। কোনো অসুবিধা হলে সেই মুহূর্তে প্রত্যেকে আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমাদের স্ট্যাটের ক্ষেত্রে কি কি জিনিস পড়তে হবে একটু নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। মোটামুটি 7 ধরনের ভ্যালু আমাদের বের করার প্রয়োজন হয়। কি কি 7 ধরনের ভ্যালু কম বেশি শুনে থাকবে নামগুলো, কিন্তু তার কি করে বের করতে হয় সেইটা হয়তো তোমরা জানো না। তো প্রথমে 1 নম্বর লিখে রাখো মিন। যারা জানো তারা তো শুনে রাখো, আরেকবার রিভিশন হয়ে যাবে। নোট ডাউন করো মেডিয়ান। থার্ড নোট ডাউন করবে মোড। তারপর নোট ডাউন করবে রেঞ্জ। 5 নম্বর নোট ডাউন করবে যে ভেরিয়েন্স। 6 নম্বর নোট ডাউন করবে যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স। 'স্ট্যান্ডার্ড ডেভিয়েশন' নোট ডাউন করে নাও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর লাস্টে নোট ডাউন করো যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অর্থাৎ আমাদের আজকের আলোচ্য টপিক এই 7 ধরনের ভ্যালু কি করে কোনো সেট অফ নাম্বার থেকে বের করে নেওয়া হয় বা বের করতে হয় সেটা একটু আলোচনা করে নেব। ঠিক আছে, এক একটা করব, এক একটা টিক মারবো। তাহলে দেখে নাও, এই যে মিন, মেডিয়ান, মোড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কি করে বের করা প্রয়োজন, এটার জন্য আমাদের দরকার একটা সেট অফ নাম্বার। ধরো একটা নাম্বার লিখছি যে 5, 4, 1, 2, 3, 1, 5। ওকে, 5, 1, এটা একটা নাম্বার লিখলাম, একটা সেট অফ নাম্বার লিখলাম। এই সেট অফ নাম্বারটাকে আমি হাইলাইট করছি, ভালো করে দেখো। বলে দেবে তোমাদের কোশ্চেন কিরকম আসবে। একটা সেট অফ নাম্বার দেওয়া থাকবে, তার যে কোনো মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যে কোনো কিছু তোমাদের বের করতে দিতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে ভালো করে শোনো, মিন কাকে বলে। একদম সহজ, মিনের বাংলা হচ্ছে গড় বের করা। মিন কে করে কি করে বের করি আমরা? মিন বের করার একটাই উপায়, যোগ করো। যোগ করে যতগুলো নাম্বার তা সেটা দিয়ে ডিভাইড করো। তাহলে এখানে কতগুলো কি কি আছে? 5 প্লাস 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 5 প্লাস 1। ডিভাইড করব কত দিয়ে? কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। একই না? ডিভাইড করব কি দিয়ে? ডিভাইড করব 8 দিয়ে। এই মিন বের করে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে যদি 8 দিয়ে ডিভাইড করি, তাহলে ওপরের ভ্যালুটা আগে বলো, যোগ করে কত হচ্ছে? যোগ করে কত হচ্ছে? যোগ করে দেখেছো? যোগ করো। যোগ করে হচ্ছে 4 5 9 কে 10, 10 5 15, 15 5 কত হচ্ছে? 15 5 20, 20 2 22, 22 বাই 8। একই না? তাহলে 22 বাই 8 করলে কত হয়? 2.75। ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। তাহলে এই যে 2.75 বেরোলো, এটা কি এই সেটটার মিন? হ্যাঁ কি না? এরপরে নেক্সট মুছে দিলাম, কিন্তু আমি কি করে বের করলাম নিয়মটা বুঝিয়েছি। যোগ করবে, ভাগ করবে, মানে গড় বের করা মানেই তার মিন বের করে নেওয়া। আমি মুছে দিলাম। ঠিক আছে, এরপরে এরপরে কি বের করবো? মেডিয়ান। মেডিয়ান বের করার নিয়ম কি? মেডিয়ান বের করার নিয়ম হচ্ছে যে সেট অফ নাম্বার দেওয়া আছে তাকে ছোট থেকে বড় আকারে সাজানো প্রয়োজন। তাহলে ছোট থেকে বড় আকারে সাজালে প্রথমে কি আসবে? 1 আসবে, তারপরে আবার 1, তারপরে আবার 1, 2, 3, 4, 5, 5। হ্যাঁ কি না? দেখো, ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে আর 8টা নাম্বার মিলছে। 1 2 3 4 5 6 7 8, 8টা নাম্বার হচ্ছে। দেখো কোনো নাম্বার যেন ছাড়া না যায়। তাহলে মিডিয়ান মানে এটাই বোঝায় যে, ভালো করে বুঝে নাও কথাটা কি বলছি। ছোট থেকে বড় আকারে সাজানোর পরে মাঝের সংখ্যাটাই তার মিডিয়ান। তাহলে মাঝের সংখ্যা বের করার সময় আমাদের জোড় বিজোড় নিয়মটা জানতে হবে। জোড় আর বিজোড়, যখন যখন কোনো ক্ষেত্রে
বিজোড় সংখ্যক থাকে, অর্থাৎ ধরো না পাঁচটি সংখ্যা আছে, 1 2 3 4 5, তার মিডিল কোনটা? দেখো তুমি আইডেন্টিফাই করতে পারছো মিডিল এইটা। কিন্তু যদি তোমার 4টে সংখ্যা থাকে, তার কি মিডিল বলতে পারবো আমরা? 4টে যদি কোনো থাকে, জোড় সংখ্যক থাকে, তার বলতে পারবো না। তার মিডিল হবে এই মাঝের দুটো সংখ্যার এভারেজ। তাহলে এখানে কটা সংখ্যা, এখানে গ্রুপটা কটার? এখানে 8 মেম্বার গ্রুপ। তাহলে এর মাঝের সংখ্যা কি কি? 2 আর 3। 2 আর 3-এর গড় করলে কত হয়? 2 + 3/2 করলে কত হচ্ছে? 5/2 আড়াই। হ্যাঁ কিনা? এটা মুখোমুখি করা যেত। তাহলে মিডিয়ানটা কত পেলাম? মিডিয়ানটা পেলাম আড়াই। রেসপন্স করো প্রত্যেকে, বুঝতে পারলে কিনা? বোঝা যাচ্ছে? এক একটা লাইন দেখো হয়েছে। হ্যাঁ কিনা? রেসপন্স করো প্রত্যেকে। অঙ্কিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুমন স্যার। সুমন বুঝতে পেরেছো? চলো হ্যাঁ স্যার। এবার দেখো মোড। মোডের নিয়ম খুব সহজ। মোড কাকে বলে? ওই সিরিজের মধ্যে যে নাম্বারটা সব থেকে বেশি বার এসছে। কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার এসছে? 1 1 3 বার এসছে, চোখ বন্ধ করে মোড হচ্ছে 1। বোঝা গেল? হ্যাঁ কিনা? রেসপন্স করা প্রয়োজন। বোঝা গেছে? এরপর হ্যাঁ। রেঞ্জ। রেঞ্জটাও সহজ। রেঞ্জ কাকে বলে? বা রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে বৃহত্তর সংখ্যা মাইনাস ক্ষুদ্রতর সংখ্যা। তাহলে এই গ্রুপটার বৃহত্তর সংখ্যা কত? 5। ক্ষুদ্রতর সংখ্যা কত? 1। মাইনাস করলে কত হবে? 4 হবে। তাহলে রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 4। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, মনে রাখো, শুধু মনে রাখো, তাহলেই হবে। এইবার সমস্যা শুরু হচ্ছে এরপর থেকে। কি সমস্যা শুরু? ভালো করে দেখো। এরপরে যে ভেরিয়েন্সটা বের করতে হবে, এই ভেরিয়েন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভেরিয়েন্স বের করার নিয়ম কি? আমরা যারা আমাদের বাড়িতে পড়তে আসো বা যারা আগে আমার কাছে শিখে তারা জানো, তাদেরকে আমি ডিটেলসে বলেছিলাম। ভেরিয়েন্স বের করার নিয়ম হচ্ছে এই যে লিখলাম না, খুব ভালো করে দেখো। দেখো এই যে গ্রুপটা লিখছি, গ্রুপটাকে একটু বড় করে ফাঁকা করে লিখবো, বোঝাতে সুবিধা হবে। 5 4 1 2 3 1 5 1। ঠিক আছে? একটু ধীরে ধীরে বুঝে নাও, পরের প্র্যাকটিসটা সহজে হবে। এবার প্রত্যেকের তলায় তাদের মিনটা লেখো। দেখো মিন তো একটাই, তাহলে এখানে লেখো 2.75 2.75 2.75 2.75 2.75 2.75 2.75। দেখো ক্যালকুলেশন কিন্তু বড় হবে। হলো? এইবার আমাদের কাজ কি? যে অরিজিনাল ডেটা বা সেটস অফ নাম্বার দেওয়া আছে সেখান থেকে তার মিনটাকে মাইনাস করতে হবে, বা মিনের সঙ্গে এর প্রতিটা সংখ্যার গ্যাপটা দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট, মিনের সঙ্গে প্রতিটা সংখ্যার গ্যাপটা দেখতে হবে। হ্যাঁ কি না? তাহলে নিজেরাই বলো, ক্যালকুলেশন করতে হবে কিন্তু। 5 থেকে 2.75 মাইনাস গেলে কত হয়? 2.25 হয়। হ্যাঁ কি না? 4 থেকে মাইনাস গেলে কত হয়? 1.25 হয়। আবার 1 তো ছোট, 1 থেকে মাইনাস যাবে না, তাহলে কত হবে? 1.75 হবে। বোঝা গেছে? 2 থেকে গেলে কত হবে? 0.75। 3 এর সঙ্গে গেলে কি হবে? 0.25। 1 এর সঙ্গে গেলে কত হবে? 1.75। 5 এর সঙ্গে গেলে কত হবে? আগেই করা হয়েছে 2.25। 1 এর সঙ্গে গেলে কত? 1.75। রেসপন্স করো। হবে কি হবে না? লিখতে পারি? 8টা মেম্বার দিয়ে কোশ্চেন দেবে না, আমি ছোট করে দিয়ে রাখছি, পরবর্তী ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে নেবো। হচ্ছে? রেসপন্স করো। লিখতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ তাহলে স্যার। স্টেপটা কি? প্রত্যেক গ্যাপ নেব। গ্যাপের পরে স্টেপ আছে, এখনো কঠিন, এখনো শেষ হয়নি। এরপরে কি করব? এরপরে প্রত্যেকটা গ্যাপের বর্গ করতে হবে। দেখো টু টাফ টু ক্যালকুলেট করাটা একটু কঠিন যদি এরকম পয়েন্টে চলে আসে। তাহলে 2.75 ইন্টু 2.25 ইন্টু 2.25 করলে কত হয়? করলে হয় 5.0625। ওকে? মনে থাকে জানো? এরপরে তোমরা করে দেখেও নিতে পারো, তোমরা গুণ তোর আমাকে শেখানোর প্রয়োজন নেই, গুণ তোমরা করে দেখতেই পারো। 1.25 এর বর্গ কত হয়? 1.5625। হ্যাঁ কি না? আবার 1.75, তাহলে 1.75 এর স্কোয়ার কত হয়? তোমরা ক্যালকুলেশন করে দেখবে, 3.0625। হ্যাঁ কি না? 0.75 এর বর্গ কত হয়? 0.75 এর বর্গ কত হবে?
বলা যাবে 7 5 এর স্কোয়ার কিন্তু মানে মুখে মুখেই করা যায়, যারা একটু ক্যালকুলেশনের স্পিড আছে তারা করতে পারো। তাহলে কত হবে 0.5625, হ্যাঁ কি না? 25 এর স্কোয়ার কত 625, তাহলে 0.625। 175 স্কোয়ার আমি আগেই করেছি, কত হচ্ছে 175 স্কোয়ার করেছি, হ্যাঁ করেছি, তাহলে 3.0625। 225 স্কোয়ারও করা আছে, 225 স্কোয়ার কত 5.0625। 1.75 স্কোয়ার আবার করতে হবে, মানে করা আছে, জাস্ট লিখতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা গ্যাপটা স্কোয়ার। ভেরিয়েন্সটা এতটাই ক্যালকুলেটিভ, ভ্যারিয়েন্স কত হবে বলো তো? আমি পয়েন্টের পরে দুটো করে ঘর নাও, বেশি দিতে হবে না, পয়েন্টের পরে দুটো করে ঘর নাও, পয়েন্টের পরে প্রত্যেকে দুটো ঘর নাও। ভেরিয়েন্স হবে এই যে গ্যাপগুলো পেলাম, এই গ্যাপের মিন বা গ্যাপের গড়। তাহলে ভেরিয়েন্স কত হচ্ছে 5.06 প্লাস 1.56 প্লাস 3.06 প্লাস 0.56 প্লাস 0.65 0.65 প্লাস 3.06 প্লাস 5.06 প্লাস 3.06 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইড বাই কটা আছে? আটটা আছে। এই ক্যালকুলেশনটা করে কেউ বলো কত হচ্ছে? তাহলে 5.06 প্লাস 1.56 প্লাস 3.06 প্লাস 0.56 প্লাস 0.65 প্লাস, আচ্ছা 65 হবে না, এক্সট্রিমলি সরি, 0.62 হবে, এক্সট্রিমলি সরি, এখানে লিখতে বলেছে আমার। 0.62 প্লাস 3.06 প্লাস 5.06 প্লাস 3.06, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে 22.04 বাই 8, হ্যাঁ কি না? তাহলে 8 করলে কত হয়? 22.0, তোমার 22.04 ডিভাইড বাই, যদি তাকে 8 দিয়ে ডিভাইড করো তখন ওই কত দাঁড়াবে? ওই একই দেখো 2.75ই দাঁড়াবে, কেন 22কে 8 দিয়ে ভাগ করলে যদি 2.75 দাঁড়ায়, এখানেও ভেরিয়েন্স তাহলে কত দাঁড়াচ্ছে? 2.75। তাহলে ক্যালকুলেশনটা বুঝতে পারলে? দেখো ক্যালকুলেশনটা হয়তো কঠিন, কিন্তু স্টেপগুলো বুঝতে পেরেছো কিনা বলো? রেসপন্স করো প্রত্যেকে। তাহলে কি করব? আগে প্রত্যেকটা থেকে মিন মাইনাস করব, তার বর্গ করব, বর্গ করে যে সংখ্যাগুলো পাবো তাদের গড় করব। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো এর পরে তাহলে ভেরিয়েন্সটা মুছলাম, কিন্তু আবার আমি নেক্সট প্র্যাকটিস সেট যখন কোশ্চেন ডিসকাস করবো তখন একটু আলোচনা করে নেব। তাহলে এর পরে আমাদের কি বের করতে হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি। তাহলে এসডি বের করার নিয়ম কি? এসডি বের করার নিয়মটা তুলনামূলক সহজ। কি তুলনামূলক সহজ কেন বলছি? তুলনামূলক সহজ বলার একটাই কারণ, এসডি ইজ ইকুয়াল টু কি হবে? এসডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে লিখে রাখো, এসডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে মনে থাকবে প্রত্যেকে নিশ্চয়ই, এসডি বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে এক্ষেত্রে রুট ওভার অফ কত হবে? রুট ওভার অফ 2.75। দেখো একটা বর্গমূল নিশ্চয়ই তোমরা করতে পারো, অন্তত অপশান দেওয়া নেই এখন, অপশান থাকলে তোমরা মানে বর্গমূল করতেই পারো। তাহলে কত হবে বর্গমূল করলে কত দাঁড়াবে? নিজেরাই বলো, বর্গমূল যদি করি 2.75, 2.75 এর বর্গমূল কত হয়? মোটামুটি দাঁড়াবে 1.65 সামথিং, আমি এক্সাক্ট বলতে পারছি না, ক্যালকুলেট করে দেখতে হবে। 1.65, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা কত পেলাম? 1.65। বলো বোঝা গেছে? ক্লিয়ার আছে? এরপরে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তাহলে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর একটা বিশেষ ফর্মুলা আছে। কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করার ক্ষেত্রে একটা মনে রাখবে একদম, যে এর ফর্মুলা হচ্ছে এইচডি বাই এম। এইচডি এম, এম মিনস কিন্তু মিন, মনে রাখো, ইন্টু 100%। কোফিসিয়েন্টের ভ্যালু কিন্তু পার্সেন্টেজে বেরোয়। তাহলে এইচডি কত বের করেছি? 1.65। মিন কত বের করেছি? 2.75 ইন্টু 100%। হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো, বোঝা যাচ্ছে? তাহলে 1.65 কে আগে তোমরা কাটাকাটি ভাগ যেভাবেই হোক করো, দিয়ে করে দেখো কত হচ্ছে। মোটামুটি অ্যান্সার হবে হচ্ছে 60%। বুঝা গেল? তাহলে এই যে সেট অফ নাম্বার,
এই নাম্বারের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কত হবে 60%। তাহলে একটা স্ট্যাটিস্টিকের কোনো প্রবলেম, এলিমেন্টারি স্ট্যাটিস্টিকের কোনো প্রবলেম দিলে তোমরা ইজিলি এই পদ্ধতি সলভ করতে পারবে, হ্যাঁ কি না? এরপরে এত কিছুর মধ্যে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কাদের নিয়ে? মিনকে নিয়ে, মিডিয়ানকে নিয়ে, মোডকে নিয়ে। সুদর্শন তাড়াতাড়ি আনমিউট করে বলো এই তিনটেকে নিয়ে কি ফর্মুলা আছে, তাড়াতাড়ি। মোড ইজ ইকুয়াল টু কি হয়? Mod is equal to 3 median minus 2 mean. ভেরি গুড, এটা লিখে নাও প্রত্যেকে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে মিন মিডিয়ান মোড কিন্তু বের করে নিতে পারি। যখন ম্যাথের আমরা প্র্যাকটিসের বিভিন্ন কোশ্চেন দেখব, তখন ধরো কোনো এরকম সেট অফ নাম্বার যে দেওয়া থাকার কথা না, দেওয়া নেই। ধরো একটা বলে দিয়েছে একটা কোনো সেট অফ নাম্বারের মিডিয়ান এত, মোড এত, তাহলে মিন কত, তখন কিন্তু আমরা এটা বের করতে পারি। বোঝা গেছে? রেসপন্স করো প্রত্যেকে, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? স্যার হচ্ছে মোটামুটি ক্লিয়ার তো? তাহলে আমি যদি বিভিন্ন প্র্যাকটিস সেটে কোশ্চেন দিই, তোমরা তাহলে করতে পারবে, করে ফেলো। তো আজকের প্রথম মানে প্র্যাকটিস সেটের কোশ্চেন তোমরা তাড়াতাড়ি আমার সঙ্গেই 8খানা ভ্যালু ব্যাক টু ব্যাক বের করো। যে সেটটা দিচ্ছি সেটটা হচ্ছে এটা, 10, 9, 10, 10, 10, 11, 10, 9। ওকে, দেখো, আচ্ছা তাহলে আমি দেখে নিই আরেকবার, 10, 10, 9, 10, আচ্ছা আর একটা 11 হবে, সরি লাস্ট 11 অ্যাড করো। এই সেট অফ নাম্বারের পর ভ্যালুগুলো এক একটা ভ্যালু লেখো, যেটা বেরোবে সেটা লিখে লিখে আমাকে চ্যাটে জানাও, যেটা বেরোবে সেটা লিখে চ্যাটে জানাও। প্রথমেই বের করো মিন, তাহলে মিন কত হবে তোমরাই বলো। শ্রেয়া দেখো পারা যায় কিনা, অনেকদিন পর তোমার ক্লাসে দেখছি আমি। দেখো মিন কত হবে, জাস্ট যোগ করে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টা এলিমেন্ট রয়েছে, তাহলে 9 দিয়ে ভাগ করবো প্রত্যেকটাকে। তাহলে বলো যোগফলটা কত হচ্ছে, মুখে মুখে করা যাবে? 90। 90 হচ্ছে কি? তাহলে 10 কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 50। আচ্ছা 11 আছে দুটো, 11 দুটো বলতে 22, আর 9 দুটো, তাহলে 18, 18 আর 22 40, 40 50 90, ভেরি গুড। তাহলে 90/9, তাহলে 10। তাহলে এখান থেকে মিন কত দাঁড়াবে? প্রথম টপিক যেটা বের করে নেওয়া দরকার, মিন ইজ ইকাল টু 10। প্রত্যেকে এগ্রি করছো? এরপরে বলো এটাকে মিডিয়ান কত হবে? মিডিয়ান বের করতে হলে কি করতে হয়? স্যার মিডিয়ান 10। আচ্ছা তাহলে এটাকে সাজাও প্রথমে, 9 দুটো, 9, 10 কটা? 5টা, 1, 2, 3, 4, 5টা, 11 কটা? দুটো, তাহলে 8 মেম্বার, 9টা মেম্বারে বলতে বিজোড় দিয়ে দিলে সুবিধা, তাহলে মাঝখানেরটাই হবে তার মিডিয়ান, তাহলে এই 10টা তার মিডিয়ান। রেসপন্স করে ইয়েস অর নো? তাহলে এখানে লিখে নাও ছোট করে, সুমন বুঝতে পারছো? তাহলে লিখে নাও, স্যার মিডিয়ান ইজ ইকুয়াল টু 10। মোড কি বলতে হবে? মোড কত হবে তোমরা নিজেরাই মুখে মুখে বলো, মোডও 10ই হবে, সব থেকে বেশি এটা থাকে। এরপরে বলবে রেঞ্জ কত হবে, 2। রেঞ্জ তাড়াতাড়ি জোরে। সব স্যার থেকে রেঞ্জ 2। সব থেকে বড় সংখ্যা 11, সব থেকে ছোট সংখ্যা 9, তাহলে গ্যাপ হচ্ছে 2, তাহলে রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 2। চলো এরপরে সেই সমস্যার জায়গা শুরু। সমস্যাকে সমস্যা ভাবলেই সমস্যা। এক্ষেত্রে পয়েন্টে যেহেতু মিনটা আসেনি, আমাদের ক্যালকুলেশন অনেক সহজ হবে। তাহলে বলো ভেরিয়েন্স বের করার সময় আমাদের কি কাজে লাগে? প্রত্যেকটা থেকে মিন মাইনাস করা প্রয়োজন, তাহলে এর তলায় মিনগুলো লিখে দাও। মিন কত বেরিয়েছে? 10, 10-এর তলায় 10 লেখো, 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10। এবার লাল কালিতে আমি লিখছি গ্যাপগুলো, এর গ্যাপ কত? নেই। এর গ্যাপ কত? 1। এর গ্যাপ নেই, কোনো গ্যাপ বা পার্থক্য নেই, নেই। এর গ্যাপ হচ্ছে 1, এর গ্যাপ নেই, এর গ্যাপ হচ্ছে 1, এর গ্যাপ হচ্ছে 1, হ্যাঁ কি না? তাহলে এরপরে 1 স্কোয়ার মানে 1ই হয়, আমাদেরকে লেখার প্রয়োজন আছে আর নেই। তাহলে ডাইরেক্ট ভ্যারিয়েন্স ইকুয়াল টু লিখতে পারো, কত হবে? 1 + 1 + 1 + 1 ডিভাইড বাই কত হবে?
কে বলবে? এইটা কিন্তু অনেকে ভুল করবে। ডিভাইড বাই কত হবে? 9 হবে। ডিভাইড বাই কিন্তু 9 হবে, খেয়াল রেখো। তাহলে 4/9, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে বলতে পারি যে ভ্যারিয়েন্স ইকুয়াল টু কত হয়? 4/9। তাহলে 4/9 পেলাম। এরপরে এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? বলা যাবে এসডি ইজ ইকুয়াল টু রুট ওভার 2/3। 4/9 2/3। মোপিয়া বোঝা যাচ্ছে? রেসপন্স করতে হবে হ্যাঁ স্যার। 2/3। এরপরে বলো কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট তাহলে কত হওয়া উচিত? কোফিসিয়েন্ট হবে এসডি বলতে 2/3/10 ইন্টু 100%, হ্যাঁ কি না? তাহলে 0 0 কাটলো, 20/3%, হ্যাঁ কি না? রেসপন্স করো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। 20/3%। তাহলে 20/3% বলতে 6.33, বা লিখে রেখেই দাও যে 20/3%। বলো বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো, ক্লিয়ার হচ্ছে? এখান থেকে যে কোনো টপিক তোমাকে যদি বের করতে বলে পারা যাবে, হ্যাঁ কি না? আরে হয়েছে না হ্যাঁ হয়নি? স্যার। সুদর্শন ক্লিয়ার তো? এগুলো আগেও তোমার ক্লিয়ার ছিল, এটাও কিন্তু ক্লিয়ার হওয়া উচিত। ওকে, হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন এটা এসছে পরীক্ষায়, রেলের পরীক্ষায় এসছে। এই কোশ্চেনটাকে আমি চেয়েছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেয়েছে, কিন্তু আমি তোমাদেরকে সব কিছু বের করতেই বলছি। 10, 11, 12, 12, 10, 7, মাত্র এই পাঁচটা। 10, 11, 12, 10, 7, 10, 11, 12, 10, 7। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো, কিন্তু আমি তোমাদের এই 7খানা বের করতেই রিকোয়েস্ট করছি। চলো করে দেখাও দেখি পরপর। তোমরা বলবে, আমি লিখবো। প্রথমে হচ্ছে মিন বের করো, তারপরে বের করবে মেডিয়ান, নেক্সট বের করো মোড, রেঞ্জ। হয়ে গেলে এক একটা হবে, চ্যাটে অ্যান্সার দেবে। আশা করি চ্যাটে অ্যান্সার দিতে প্রত্যেকেই পারো। ভ্যারিয়েন্স, তারপরে এসডি লিখে দিচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। চল দেখি কার কার হচ্ছে। এখানে সেই অর্থে বোঝানোর কোনো ব্যাপার নেই, জাস্ট এইগুলো করলেই হবে। তাহলে প্রথম একটা অ্যান্সার বলো, মিডিয়ান মিন কত হবে? 10 প্লাস 10। 11 প্লাস 12 প্লাস 10 প্লাস 7 ডিভাইড বাই কত হচ্ছে? 5। তাহলে যোগ করলে কত দাঁড়াচ্ছে? যোগ করলে 10, 11, 21, 21, 12, 33, 33, 10, 43 সাথে, ভেরি গুড, সুন্দর। 50/5 ইকুয়াল টু 10। তাহলে মিন 10 বেড়ে যায় মানে অনেকটা সুবিধা হওয়া। মিডিয়ান কত হবে? মিডিয়ান কত হবে কে বলবে? 12। মিডিয়ান 10 10 12 কেন বলছো? 12 কেন বলছো? দেখো তাড়াহুড়ো হয়ে 10 যাচ্ছে। হবে। নিয়মটা কি বলেছি? ছোট থেকে বড় আকারে সাজাও আগে। তাহলে প্রথমে 7, তারপরে 10, তারপরে আরেকটা 10, তারপরে 11, তারপরে 12। ভুলে যাচ্ছ। যেটা সেট যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু মিডিয়ান হয় না। মিডিয়ান হওয়ার নিয়ম হচ্ছে আগে ছোট থেকে বড় আকারে সাজানো প্রয়োজন, কি না? তাহলে এই আকারে সাজালে কত হয়? 10। তাহলে মিডিয়ান কত? 10। মোট বের করা যাবে? মোট কত হবে? মোটও 10 হচ্ছে। মোট কত হচ্ছে? মোট দুবার 10 10 আছে, তাহলে 10 হবে মোট। রেঞ্জ কত হবে? সব থেকে বড় 12, সব থেকে ছোট 7, 5 হবে। সুন্দর। ভেরিয়েন্স কি কারো বেরিয়েছে? আচ্ছা, ভেরিয়েন্স 14/5। 14/5 হচ্ছে। বাকিটা একটু দেখে নাও, আমিও ক্যালকুলেশন করছি। তাহলে প্রত্যেকটা থেকে কি মাইনাস করব? মিন যখন 10, 10, 10, 10, 10, তাহলে এর গ্যাপ কিছু নেই, এর গ্যাপ কিছু নেই, কিন্তু এর গ্যাপ কত? 1 গ্যাপ, এর গ্যাপ 2 গ্যাপ, এখানে 3 গ্যাপ, হ্যাঁ কি না? তাহলে 1 স্কোয়ার কত? 1 হয়। 2 স্কোয়ার কত? 4 হয়। 3 স্কোয়ার কত? 9 হয়, হ্যাঁ কি না? তাহলে যোগ করো, 1 প্লাস 4 প্লাস 9 ডিভাইড বাই কত? 5। তাহলে 14/5 রেসপন্স করো। তাহলে ভেরিয়েন্স কত?
14/5। তাহলে এসডি কত হবে? এসডি হবে √14/5। √14/5 মানে এরকমই লিখে দাও, এর তো আর কোনো বর্গমূল হওয়া পসিবল নয়। হচ্ছে কোএফিসিয়েন্ট তাহলে কত হবে? 14/5/10 ইন্টু 100%। তাহলে কত হচ্ছে? 0 কাটছে, আবার 5 দিয়ে কাটছে 2, তাহলে 28% হচ্ছে। রেসপন্স করো উপর থেকে, ইয়েস অর নো। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কত? 28%। রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? স্যার হুম, বলো বলো বলো। কোনটা? স্যার ওই সিভিটা তো √14/5 আছে, মানে এসডিটা √14/5/10 ইন্টু 100 হবে। হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। ঠিক 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 ঠিক, তাড়াহুড়ো হয়ে গেছে আমার। ঠিক ঠিক। দেখো এটা কোএফিসিয়েন্ট কি? কোএফিসিয়েন্ট হচ্ছে ভেরিয়েন্স বাই তো নয়, কোএফিসিয়েন্ট তো এইটা হয়, এরকম হয় √14/5/10 ইন্টু 100%, তাই তো? এসডি বাই এ মিন হয়, হ্যাঁ কি না? এসডি বাই এম ইন্টু 100% হয়, ভেরিয়েন্স বাই হয় না, হ্যাঁ কি না? তাহলে 10 0 কেটে যাক, তাহলে বলতে পারি 10 গুণিত 14/5 এরকম হবে। 10 14/5 এরকম। ঠিক বলেছো, একদম কারেক্ট, সুন্দর। আমি ভেরিয়েন্স বাজি করে দিয়েছিলাম না। সব সময় কোএফিসিয়েন্ট বেরোয় কার রেসপেক্টে? কোএফিসিয়েন্ট বেরোয় হচ্ছে এসডি রেসপেক্টে। বোঝা গেছে? এস অর নো রেসপন্স করো প্রত্যেকে। চলো চলো, পরেরটা দেখো। লাস্ট লাস্ট একটা সেট দিচ্ছি, দেখে নাও পারা যায় কিনা। দেখো লাস্ট একটা সেট দেখো। 2 4 2 4 8 2 4 2 4 4 4 2। চলো 2 না, সরি লাস্টটা ভুল বলেছি, লাস্টটা হচ্ছে 8। দেখো ভেরিয়েন্স বের করো। এ শুধু ভেরিয়েন্স বের করতে বলেছে, এই সেটটার ভেরিয়েন্স বের করতে বলেছে। তাহলে ভেরিয়েন্স বের করতে বলুক আর যাই বলুক, তোমাকে তো মিন তো বের করতেই হবে। তাহলে এর মিন কত হবে কে বলবে? এর মিন কত হবে? যোগ করো, যোগ করে কটা দিয়ে ভাগ হবে? 8টা নাম্বার আছে, তাহলে 8 দিয়ে ভাগ হবে। তাহলে 6 6 12, 12 8 20, 20 আর 16 কত হচ্ছে? 36, তাই তো? 36/8। 4.5। 36/8 মানে কত হচ্ছে? 4 দিয়ে কাটাকাটি করলে 9 2 4.5। তাহলে মিন পেলাম 4.5। মিডিয়ান টেডিয়ান লাগবে না জানি আমি, তবু আমাদের যদি মিডিয়ান বের করতে বলে কত হবে? মিডিয়ান বের করলে আগে সাজাতে হবে, সাজিয়ে দাও এটাকে প্রথমে ছোট থেকে বড় করে। তাহলে 2 দুখানা আছে, 4 আছে 3খানা, হ্যাঁ সরি 4 আছে 4খানা, আর 8 আছে 2খানা। তাহলে মাঝের 8টা আছে, মাঝের দুটো নাম্বার এইটা, তাহলে এদের ক্ষেত্রে গড় করলে কত হবে? 4ই হবে। মোট কত হবে? মোট কত হবে? 4ই হবে, সব থেকে বেশি বার 4 আছে। রেঞ্জ কত হবে? 8 - 2 6 হবে রেঞ্জ। এরপরে সেই ভেরিয়েন্স বের করার ক্যালকুলেশন একটু হয়তো বড় হতে পারে, তাহলে প্রত্যেকের তলায় 4.5 লেখো। 4.5 4.5 4.5 4.5। ক্যালকুলেশনের স্পিড বাড়ানো প্রয়োজন, এটা করলে মোটামুটি টপিকটা কমপ্লিট। তাহলে বলো গ্যাপ কত আসছে? 1.5 এর গ্যাপ, এটা হচ্ছে 0.5 এর গ্যাপ, এটা 1.5 এর গ্যাপ, 0.5 এর গ্যাপ, এটা হচ্ছে 3.5 এর গ্যাপ, এটা 0.5 এর গ্যাপ, 0.5 এর গ্যাপ, এটা হচ্ছে 3.5 এর গ্যাপ। একটা জিনিস মনে করিয়ে দিই, যে এই যে 25 35 45 55 65 এই সমস্ত নাম্বারের স্কোয়ার বের করতে পারবে? এই সমস্ত নাম্বারের স্কোয়ার বের করতে পারবে? পারা যাবে? কি নিয়ম বলো তো, মুখস্থ করতে হবে না। যখনই কোনো সংখ্যার লাস্টে 5 থাকে, শেষ দুটো অঙ্ক কনফার্ম কি হবে? 25 হবে। শেষ দুটো অঙ্ক কনফার্ম 25 হবে, ঠিক আছে? যাই থাকুক না কেন। এবার সামনের নাম্বারটা কত হবে দেখো, সেটা বের করা কি নিয়ম ভালো করে বলো। 4.5 এর ডিফারেন্সটা 1.5 না 2.5? কোনটা বলো তো, কোনটা বলো তো? 4.5 আর 2 এর ডিফারেন্স। 4, আচ্ছা সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, 2.5 2.5 2.5 2.5। ক্যালকুলেশন এটা 2.5। দেখে নাও। এবার দেখো এই যেটা বলছিলাম, যে কোনো নাম্বারের ক্ষেত্রে যদি এরকম বর্গ করতে হয় কি নিয়ম?
এই যে সামনে 5 বাদ দিলে কি পড়েছে 2, 2 এর পরের সংখ্যা কত 3, 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 6, 3 সামনে 3 35 এ 3 পড়ে আছে, 3 এর পরের সংখ্যা কত 4, 3 4 এ গুণ করলে কত হয় 12, 4 4 এর পরের সংখ্যা কত 5, 4 5 এ গুণ করলে কত হয় 20, 5 5 এর পরের সংখ্যা কত 30, তাহলে 5 6 গুণ করলে কত হয় 30, 6 6 এর পরের সংখ্যা কত 7, 6 7 7 6 42। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই গুণ করে নিতে পারি। তাহলে সেই নিয়ম অনুসারে 25 এর স্কোয়ার কত হবে 6.25, যদি স্কোয়ার করি প্রত্যেকটাকে, 5 এর স্কোয়ার কত হবে 0.25, এটা আবার 6.25, এটা 0.25, আর 35 এর ক্ষেত্রে কি হবে 12.25, হ্যাঁ কি না 12.25, না বুঝতে পারলে বলো আমাকে 12.25, আর এর ক্ষেত্রে কত হবে 0.25, 0.25 আর 12.25 হলো। এই নাম্বারগুলো পরস্পর যোগ করে 8 দিয়ে ভাগ করা যাবে, এইগুলো কিন্তু করতে হবে। এটা যেন কখনো মাথায় না আসে যে এত কেন করব, এত করতে ভালো লাগছে না, করতেই হবে। 6.25 প্লাস 0.25 প্লাস 6.25 প্লাস 0.25 করো, যোগ করো প্রত্যেকে। 12.25 25 গুলো বাদ দিয়েও যোগ করতে পারো, 25 গুলো বাদ দিয়েও যোগ করতে পারো, যেটা পরে 25 গুলোকে 8টা গুণ করলে লাস্টে 2 দিয়ে যোগ করে দিলেও চলবে। কি ক্যালকুলেশন বলছি বুঝতে পারলে? দেখো তাহলে কত হচ্ছে 6 6 12, 12 12 24, 24 করে 36, আর 2 যোগ করে দাও 38। মুখে মুখে 38 বলতে পারি, তোমরা যোগ করে দেখো 38 হবে, হ্যাঁ কি না? তাকে ভাগ করব কি দিয়ে 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 দিয়ে ভাগ করলে 19/4, 19/4। তাহলে এখানে ভ্যারিয়েন্স কত বেড়াচ্ছে, ভ্যারিয়েন্স বেড়াচ্ছে 19/4। প্রত্যেকে অ্যান্সার করো, রেসপন্স করো, বুঝতে পারলে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার আপনি 38 মুখে মুখে কি করে করলেন। দেখো বলে দিই ক্যালকুলেশনটা, সবার লাস্টে 2525 আছে, ঠিক আছে, সবার লাস্টে 0.25 আছে, তাহলে 0.25 8 বাদ থাকলে 25 কত হয় 2.00, দ্যাট মিনস 2 আছে। এরপরে তাহলে সামনের গুলো যোগ করো, 6 এর কিছু নেই, তাহলে 6 6 12, 12 12 24, 24 12 36, 36 সঙ্গে 2 যোগ করলে কত হয় 38, তাকে 8 দিয়ে ভাগ করেছি, অ্যান্সার কত 19/4। এসডি বের করতে বললেও করে দেবো, 19/4 এর রুট করে দিলে তাহলে 19/2। বলো বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো, হ্যাঁ কি না, ইয়েস অর নো, হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে আমার যে টপিকটা আমি শুরু করেছিলাম আমি কিন্তু কমপ্লিট করলাম, আমি প্র্যাকটিস সেট গ্রুপে পাঠাবো, একটু দেখে নিও। তবে হ্যাঁ, এই প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো আমার কাছে যেগুলো আছে না ইংলিশ ভার্সানে আছে, খুব একটা অসুবিধা হবে না, আমি তো ইংলিশ ভার্সান লিখেই করালাম, ঠিক আছে, অসুবিধা নেই। চলো মোটামুটি ভালো করে পড়ো। এই সপ্তাহের মক টেস্ট কিন্তু ফিজিক্সের টপিক, তারা ওয়েট এই টপিকের মক টেস্ট কিন্তু ফিজিক্সের টপিক, ফিজিক্সের টপিকগুলো খুব তাড়াতাড়ি রেডি করো। হ্যাঁ, কার কি প্রশ্ন বলো? স্যার বলছে এই স্ট্যাটিস্টিক থেকে এই টাইপেরই অঙ্ক আসে, এই টাইপেরই মানে কোশ্চেন আছে, এরকম সেট দিয়ে দেবে, দিয়ে কিছু একটা বের করতে বলবে, মেনলি বের করতে বলে হচ্ছে ভেরিয়েন্স আর এসডি, ঠিক আছে, বা এরকমও কোশ্চেন দেয় যে কোনো একটার সিরিজের ক্ষেত্রে মিন এত মোড এত, তাহলে হচ্ছে মিডিয়ান কত, এরকমও বের করতে দেয়। বা এরকম একটা দিয়ে দেয় সহজ কোশ্চেন যেগুলো গড়ের কোশ্চেন, দিয়ে এরকম বলে দেয় যে একটা সেটে এরকম এরকম আছে, এক্স আছে, এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 7 আছে, এক্স প্লাস 4 আছে, 2x আছে, এই সমস্ত নাম্বার একটা সেটে রয়েছে, এদের মিন যদি 15 হয় তাহলে এক্স এর ভ্যালু কত। এইগুলো করলাম না কেন, এইগুলো আমরা এভারেজের অঙ্কে করব, ঠিক আছে, এই সমস্ত অঙ্ককে এভারেজের অঙ্কের মধ্যে ফেলবো, তাই এটাকে স্ট্যাটের মধ্যে রাখলাম না, ক্লিয়ার? এবার আর একটা টাইপের এলিমেন্টারি ম্যাথ দেয়, সেটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের, এটা পরে অন্য ব্যাচে করাবো, এক্ষেত্রে তোমাদের কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব একটা লাগে না, একমাত্র রেলের পরীক্ষা সিবি 2-তে আসে। সেটা হচ্ছে এই বিভিন্ন রকম কলাম ওয়াইজ কিছু কোশ্চেন থাকতে লক্ষ্য করা যায়, যে এরকম একটা হচ্ছে এক্স এর আছে, একটা এফ এক্স আছে, একটা মাঝখানে এরকম ভাবে দেওয়া থাকে, মাঝখানে কোশ্চেন মার্ক থাকে, সেই কোশ্চেন মার্কের ভ্যালু কত। এই ব্যাপারগুলো অন্য পরে ক্লাসে ডিসকাস করবো, আগে মডেলের পরীক্ষাগুলো হয়ে যাক তারপরে ডিসকাস করবো, ঠিক আছে। এমনি নর্মালি তোমাদের যে এমনি
পিএসসির পরীক্ষা বলো বা এই যে জেন পাস বলো বা ডাব্লিউবি যেই যে পরীক্ষাগুলো এএনএম জেনের পরীক্ষা, তাতে এই যে স্ট্যান্ডার্ডগুলো যেগুলো পড়ালাম এই টাইপেরই কোশ্চেন আসে। বুঝতে পারলে? চলো তাহলে আজকে এতটাই থাক, আগামীকাল আমি রুটিন দেবো, রুটিন ওয়াইজ ক্লাস হবে।